আসসালামু আলাইকুম। সকালের বাণীর স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি একেএম সুমন। আপনারা জানেন যে দেশব্যাপী কিন্তু এখন কোপার ঝড়ে কাঁপছে পুরো বিশ্ব। তার ঠিক উল্টোটা দেখা গেছে বাংলাদেশে। কারণ বাংলাদেশে আসলে কোপার ঝড়ে কাঁপা তো সবচেয়ে বড় কথা নয়, এর চেয়ে বড় কথা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা, এই দুই দলের মূল সমর্থক যারা রয়েছেন তাদের তর্কযুদ্ধে কাঁপছে দেশ, এটি কিন্তু বলা চলে। যদি একটু সমীক্ষা বলতে চাই, যে এই যে গত 2 বছরের একটা সমীক্ষা প্রকাশ করেছে গণমাধ্যমগুলি, সেখানে দেখা যাচ্ছে যে কিন্তু 2 বছরে হারেনি আর্জেন্টিনা এবং এই 2 বছরে একেবারে জিততেই পারেনি ব্রাজিল, এমনটি কিন্তু একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে সম্প্রতি। সেই বিষয়টি নিয়েই আসলে আলোচনা করব। যদি আপনাদের জানাই যে বিশ্বে ফুটবলের জনপ্রিয়তা ঠিক কতটা, তা হয়তো আসলে নতুন করে বলার আর প্রয়োজন নেই। এবং আর আমাদের দেশের যে ফুটবল প্রেমী উন্মাদনা আছে সেটি কিন্তু আমি বলছিলাম যে আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুই বিষয়েই কিন্তু সবচেয়ে বেশি চমক থাকে বাংলাদেশে। তো বাংলাদেশের এমন পাগলামির জন্যই আসলে এদেশে এসে কিন্তু ঘুরে গেছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস, এবং এরপর ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো কিন্তু তিনিও কিন্তু এসেছিলেন বাংলাদেশে। তো বাংলাদেশের আসলে ফুটবলের সমর্থকরা মূলত যে বিভক্ত সেটি হচ্ছে দুই ভাগে, একটি হলো আর্জেন্টিনার সমর্থক এবং অন্যটি ব্রাজিলের। তবে এর বাইরেও অন্যান্য দলগুলোরও সমর্থক আছে, সেটা একেবারে হাতে গোনা কিছু মানুষ। তবে আমাদের দেশে যতই উন্মাদনা এই দুই দলকে নিয়েই কিন্তু হয়, প্রতি 4 বছর পর পর বিশ্বকাপের খেলা শুরু হলে আমাদের দেশের ফুটবল প্রেমীদের আসলে পাগলামিটাও যে বেড়ে যায় বহু গুণে। বর্তমানে কিন্তু যুক্তরাষ্ট্রে চলছে কোপা আমেরিকার খেলা, এবং এই দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্ট কিন্তু এটি। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার তালিকায় সবচেয়ে কিন্তু এগিয়ে আছে ব্রাজিল, আর কোপা আমেরিকায় সবচেয়ে বেশি 15 বার কিন্তু করে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা এবং উরুগুয়ে। এই যে সমীকরণ, এই সমীকরণের বাইরেও যদি আমি একটু মেলাতে যাই, যে এবারের আসলে কোপার যদি একটু তর্কযুদ্ধ এবং খেলার যে সমীকরণ সেটি যদি বলি, যে ভিন্ন এক কিন্তু বিতর্কে মেতে উঠেছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকরা, যেটা আমরা দেখছি চলতি কোপা আমেরিকায়। কিন্তু পেনাল্টির যে আসলে শুট আউট যে পরিস্থিতি যেটি বিশ্লেষণ করা যায়, সেটিতে যেটি দেখা যাচ্ছে যে উরুগুয়ের কাছে কিন্তু হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এবং অন্যদিকে যদি বলতে চাই যে কোয়ার্টার ফাইনালের পেনাল্টি শুট আউটে কিন্তু ইকুয়েডরকে কিন্তু তারা হারিয়েছে আর্জেন্টিনা, এবং হারিয়ে সেমিফাইনালে কিন্তু জায়গা করে নিয়েছে। তবে এরপর থেকেই এ নিয়ে কিন্তু দুই দলের সমর্থকদের মাঝে একটা তর্কের যে যুদ্ধ সেটি কিন্তু আমরা দেখছি গত কয়েকদিন ধরেই দেশে নানাভাবেই ট্রোল করা হচ্ছে। এবং বিশেষ করে যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে ফেসবুক, সেখানে কিন্তু আসলে স্ক্রল করাটাই একেবারে এখন দুষ্কর হয়ে গেছে। কারণ আমরা দেখছি যে ব্রাজিলের সমর্থক যারা রয়েছেন তাদেরকে নানা সমীকরণের দিক দিয়ে আর্জেন্টাইন সমর্থকরা কিন্তু হেয় প্রতিপন্ন করছেন, নানা বিষয়ে তর্কযুদ্ধে মেতে উঠছেন। যদিও আসলে সেই তর্কযুদ্ধটা শুধুমাত্র একেবারে নিজেদের নিছক সমর্থকদের মধ্যেই আসলে থেকে যাচ্ছে এমনটি কিন্তু নয়। যদিও এর আগের বিশ্বকাপে আমরা দেখেছি যে আর্জেন্টিনা যখন বিশ্বকাপ বিজয়ী হলো, সে সময় কিন্তু দেখেছি ব্রাজিল সমর্থকদের একটা বড় ধরনের কিন্তু একটা গোলযোগের খবরও কিন্তু আমরা পেয়েছিলাম। যদিও এগুলো আসলে নিতান্তই খেলার বিষয়। তবে পরিসংখ্যান বলছে গত 2 বছর পেনাল্টিতে একেবারেই হারে না আর্জেন্টিনা, এবং অন্যদিকে গত 2 বছরের পেনাল্টি শুট আউটে কিন্তু একেবারেই জিততে পারেনি ব্রাজিল। বর্তমানে আর্জেন্টিনা অন্যতম একটি শক্তিশালী দল হিসেবে দাঁড়িয়েছে। একটা সময় আসলে ভালো একজন গোলরক্ষকের অভাব একেবারেই বেশ ভুগিয়েছে কিন্তু এই দলটিকে। যদিও 2006 সালের ফিফা বিশ্বকাপে পেনাল্টি শুট আউটে আর্জেন্টিনা হেরেছিল জার্মানির কাছে। এরপরে 2010 সালের বিশ্বকাপেও কিন্তু জার্মানির বিপক্ষে 4-0 গোলে কিন্তু হেরেছিল এই আর্জেন্টিনার দল। 2014 সালের বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে একেবারে শেষ মুহূর্তে কিন্তু সেই জার্মানির বিপক্ষেই গোল হজম করে হেরে যায় আকাশ নীল জার্সিধারীরা। 2018 বিশ্বকাপে কিন্তু ফ্রান্সের কাছে 4-3 গোলে হেরে বিদায় নিতে হয়েছিল এই মেসিদেরই। তারপর থেকে আসলে আর্জেন্টিনার গল্পটা একেবারেই ভিন্ন। টানা 36 ম্যাচ অপরাজিত থেকে 2022 সালের বিশ্বকাপে কিন্তু খেলতে যায় আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে হেরে বসে মেসিরা, অর্থাৎ শুরুর যে ম্যাচটা সেটিতে কিন্তু বলা চলে যে সৌদি আরবের কাছে কিন্তু হেরে যায়। যদিও এটি একটি আসলে একটি অন্য ধরনের গল্প, কারণ
সৌদি আরব একেবারেই দলের দিক থেকে তাকে একেবারে নিম্ন দলের দল হিসেবে কিন্তু বিবেচনা করা হয়। সেই দলের কাছে কিন্তু যখন হেরে যায় আর্জেন্টিনা, তখন কিন্তু আসলে মুখ লুকানোর জায়গা ছিল না আর্জেন্টাইনদের। সে সময়টা আসলে একটা সুবিধাজনক অবস্থায় ছিল ব্রাজিলের সমর্থকরা, কারণ তারা সে সময় খুব বেশি আমরা দেখেছি টিটকারি করতে, যদিও আসলে পরের গল্পগুলি একেবারে বদলে গেছে। এরপর থেকে আমরা দেখেছি যে আর্জেন্টিনা কিন্তু আর কোনো ম্যাচেই হারেনি। এরপর একের পর এক চমক দেখিয়ে কিন্তু ফাইনালে জায়গা করে নেয় মেসিরা, এবং ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শুট আউটে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচের অন্যতম নায়ক গোলরক্ষক ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ, যাকে বাজ পাখি বলা হয়। বর্তমান বাংলাদেশে কিন্তু এর আগে কিন্তু তিনি এসেছিলেন, এবং বাংলাদেশের সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু তাকে বাজ পাখি বলেন, কারণ তিনি দুহাত প্রসারিত করে বাজ পাখির মতো করে কিন্তু গোল রক্ষক হিসেবে দাঁড়িয়ে যান। তো গত 2 বছরে 3টি ম্যাচে পেনাল্টি শুট আউটে গেছে আর্জেন্টিনা, আর সেই 3টি ম্যাচেই জিতেছে তারা। কাতার বিশ্বকাপের নেদারল্যান্ডসের বিপক্ষে 2-2 গোলে শেষ হয় নির্ধারিত সময়। এরপর পেনাল্টি শুট আউটে তাদেরকে হারিয়ে দেয় আর্জেন্টিনা। আর ফাইনালে তো ফ্রান্সকে হারিয়ে একেবারেই চ্যাম্পিয়ন হয়ে যায় আলবিসেলেস্তেরা। সবশেষ চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেও ইকুয়েডরের বিপক্ষে পেনাল্টি শুট আউটে জিতে টুর্নামেন্টের কিন্তু সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল স্ক্যালোনির দল। বলছিলাম সব মিলিয়ে কিন্তু খবরের যে বর্তমানে শিরোনাম আছে সেটি কিন্তু বলা চলে যে একেবারে এখন ব্রাজিল একেবারে হেরে চলে গেছে এই কোপার কিন্তু আসর থেকে, এবং আর্জেন্টিনা রয়ে গেছেন আগামী দিনের ম্যাচে। এখন দেখার বিষয় আসলে যে ম্যাচ আসছে সেই ম্যাচে কতটা তাদের সাফল্য ধরে রাখতে পারে আর্জেন্টাইন তারকারা। অন্যদিকে গত 2 বছরে মাত্র 2টি ম্যাচে পেনাল্টি শুট আউটে গেছে ব্রাজিল। গত কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত সময় শেষ হয় 1-1 গোলের সমতায়। পরে পেনাল্টি শুট আউটে কিন্তু তাদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলিয়ানদের। সবশেষ কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের গোল পোস্টের দায়িত্বে বর্তমান সময়ের অন্যতম সেরা গোলকিপার অ্যালিস্টন বেকার। আমরা কিন্তু বলি যে এই ব্রাজিলের যে আসলে অনেকটাই এখন সাফল্য ধরে রেখেছে, সেটি কিন্তু এই ব্রাজিলের যে গোলকিপার রয়েছেন তার উপর অনেকটাই বর্তায়। যদিও কিন্তু তিনি এই চলমান কোপায় উরুগুয়ের বিপক্ষে পেনাল্টি শুট আউটে আসলে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় ব্রাজিল। আসলে এই ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা ফুটবল বিশ্বকাপ কিংবা ফুটবলের এই যে বিভিন্ন ধরনের ইউএফা আসর, কোপা আমেরিকার আসর, এই আসরগুলো নিয়ে যতই আসলে কথা হোক না কেন, সব কিছু ছাপিয়ে আসলে খেলার আসরেই যেন সমর্থকেরা থাকে। এই আসলে নানা ধরনের যোগ বিয়োগ বিভাজন সব মিলিয়ে দর্শক মেতে থাকে ফুটবলে, ক্রিকেটে, সব ধরনের খেলায়। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে এবারের এই কোপা আমেরিকার আসর থেকে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। এখন সেমিফাইনালে আটকে আছে আর্জেন্টিনা। এখন দেখার বিষয় সেমিফাইনাল কি উতরাতে পারে আর্জেন্টিনা, এবং কোপার শিরোপাটা কি তাদের হাতেই উঠবে, নাকি তারাও চলে যাবে এই সেমিফাইনালের আসর থেকেই। দেখার বিষয় দর্শক, সে খবরটি জানতে সাথে থাকতে হবে সকালের বাণীর। দেশ বিদেশের খবরগুলি সবার আগে পেতে ভিজিট করতে পারেন সকালেরবাণী.com এই ঠিকানায়। এছাড়াও ফেসবুক, টুইটার এবং ইউটিউবে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদেরকে কিন্তু আপনারা সরাসরি যে কোনো ধরনের খবরের সংবাদগুলি আমাদের জানাতে পারেন। আমাদের ডিজিটাল বিভাগের নম্বর দেয়া থাকবে স্ক্রিনে, সেই নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন এবং পরবর্তীতে যারা এই ভিডিওটি দেখবেন তাদের সকলকেই স্বাগত জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।